अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्ना अंज़लनाहु फी लैलतिल क़द्र व मा अदराका मा लैलतुल क़द्र खैरुम मिन अल्फि शहर व क़ाला अल्लाहु तआला फी मौज़िइन आखर इन्ना अंज़लनाहु फी लैलतिल मुबारका। प्रिय दर्शक, আজকে আমি সূরা কদর থেকে এবং সূরা দুখান থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। সামনে যেহেতু রমজানুল মুবারকের শেষ দশক আসছে, এই শেষ দশকের বিজোড় রাতগুলোতে সম্মানিত রাত্রি লাইলাতুল কদর আছে, এর অনেক ফজিলত আছে। সেই সম্পর্কে আমাদের জানা দরকার, যাতে করে আমরা আমল করে আল্লাহ তাবারাক তাআলা প্রিয় বান্দা হতে পারি। যার জন্য আমি আজকে আপনাদের সামনে লাইলাতুল কদর সম্পর্কে কিছু বক্তব্য রাখবো। আপনারা শুনবেন, বুঝবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, আমিন। লাইলাতুল কদর মানে হচ্ছে সম্মানিত রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। এবং লাইলাতুল কদর সম্পর্কে অনেক মতভেদ আছে। আনুমানিক 40টি কথা আছে, 40টা মত আছে। তার মধ্যে প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে কি, যে লাইলাতুল কদরের সময় হচ্ছে রমজানুল মুবারক এবং রমজানুল মুবারকের মধ্যে শেষ দশকের বিজোড় রাতগুলো। এবং এই সম্পর্কে ভূমিকাতেই একটি কথা আমি আরো বলে দিই, যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাবারাক তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছিলেন যে লাইলাতুল কদর কখন হবে। তারপরে উনি বের হলেন সাহাবায়ে কেরামদেরকে খবর দেওয়ার জন্য। ফাতালাহা রাজুলানি, রাস্তায় গিয়ে দেখলেন যে দুইজন মানুষ আপসের মধ্যে বাহাস মুবাহাসা করছে, কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে। তাদের ঝগড়া মিটাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেওয়া হলো, লাইলাতুল কদর কখন হবে এটা ভুলিয়ে দেওয়া হলো। তো ভুলিয়ে দেওয়ার হিকমত উলামায়ে কেরাম বা বিজ্ঞগণ বলেছেন যে ভুলিয়ে দেওয়ার উদ্দেশ্য আল্লাহ তাআলার এটাই, যে মানুষ যেন এই 5টি রাত্রি ভালোভাবে জাগরণ করে এবং বেশি বেশি করে ইবাদত করতে পারে এবং বেশি করে নেকি সঞ্চয় করতে পারে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা উনাকে ভুলিয়ে দিলেন। তবে লাইলাতুল কদরের কিছু আলামত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আছে যে আমি যেন লাইলাতুল কদরের রাত্রে পানিতে এবং কি বলে কাদাতে সাজদা করলাম। তার মানে বোঝা যাচ্ছে যে যেই দিন লাইলাতুল কদর হবে সেদিন হালকা, সেই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে। এটা একটি আলামত। আর একটি আলামত হচ্ছে কি, এটাও সহিহ হাদিস থেকে বর্ণিত, যে যেই দিন লাইলাতুল কদর হবে তারপরে তার সেই রাতটি গত হয়ে যাওয়ার পরে যে সূর্য উত্তোলন হবে, সূর্য উঠবে, তো সূর্যের রোশনি, সূর্যের কিরণ একটু হালকা থাকবে, মিটমিটা ভাব থাকবে। এই দুটো আলামত বলা হয়েছে। এবার কিছু কিছু হাদিসে নির্দিষ্টভাবে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। কিছু হাদিসে বোঝা যাচ্ছে যে 21 রাত্রে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন 21 রাত্রে শাবে কদর, কিছুতে 25, কিছুতে 27, কিছুতে 29, এই ধরনের যেগুলো বলা হয়েছে, আসলে ওই বছরে সেই রাত্রে লাইলাতুল কদর হয়েছে, যার জন্য সাহাবায়ে কেরাম ওটা বর্ণনা করেছেন। কিন্তু নির্দিষ্ট একটা রাত্রেই প্রতি বছর লাইলাতুল কদর হবে এটা জরুরি নয়। লাইলাতুল কদর চেঞ্জ হতে থাকে, এটা পরিবর্তন হতে থাকে। কোন বছর হয়তো 21 হবে, কোন বছর 23 হবে, কোন বছর 25 হবে, কোন বছর 27 হবে, কোন বছর 29 হবে। এটাই হচ্ছে প্রাধান্য প্রাপ্ত মত। তাহলে লাইলাতুল কদর যদি আমরা জাগরণ করব মনে করি, তাহলে আমরাকে 5 রাতই জাগরণ করতে হবে। আর আল্লাহ তাবারাক তাআলা 5 রাতেরই ইবাদত আমাদেরকে দান করবেন। এবার লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাবারাক তাআলা মহাগ্রন্থ কোরআন মাজিদের মধ্যে কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি অবশ্যই আমি মহাগ্রন্থ কোরআন মাজিদকে অবতীর্ণ করলাম লাউহে মাহফুজ থেকে
এই সামনে আসমানি দুনিয়ার মধ্যে একটা জায়গা আছে বাইতুল ইজ্জা বলে, ওই বাইতুল ইজ্জাতে, অর্থাৎ লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদকে এক বাইক আমি অবতীর্ণ করলাম বাইতুল ইজ্জাতে, যেই বাইতুল ইজ্জা জায়গাটি হচ্ছে সামনে আসমানের মধ্যে আছে। তো ওই বাইতুল ইজ্জাতে আল্লাহ তাবারক তাআলা এই কোরআন মাজিদকে অবতীর্ণ করলেন। সেখান থেকে প্রয়োজন মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে এক আয়াত, দু আয়াত, এক সূরা, দু সূরা, যখন যতটা প্রয়োজন মোতাবেক অবতীর্ণ হতে থাকলো। আরেকটি মত পাওয়া যায় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, আরেকটা ব্যাখ্যা এইভাবে করা হয় যে কোরআন মাজিদ অবতীর্ণ হওয়া শুরু হলো রমজান মাসে, যার জন্য বলা হয়েছে আমি রমজান মাসে এটাকে শুরু করেছি, কোরআন মাজিদ অবতীর্ণ শুরু করেছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরাতে ছিলেন, কোরআন মাজিদ অবতীর্ণ হলো, তখন রমজান মাস ছিল। এটাও এর মতলব বর্ণনা করা হয়। তো যাই হোক, দুটার মধ্যে যেটাই হোক, আল্লাহ তাবারক তাআলা মহাগ্রন্থ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে লাইলাতুল কদরে আমি মহাগ্রন্থ কোরআন মাজিদকে অবতীর্ণ করলাম। তো লাইলাতুল কদরে অবতীর্ণ করার মানে হলো যে এটা একটা গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ রাত্রি, যার জন্য আল্লাহ তাবারক তাআলা 11টি মাসের মধ্যে নির্বাচন করলেন রমজান মুবারককে, একটা মর্যাদাপূর্ণ রাত্রি। আর কোরআন মাজিদও একটা গুরুত্বপূর্ণ কিতাব, এমন একটি কিতাব যেই কিতাব হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এই মহান কিতাবকে মহান রাত্রে আল্লাহ তাবারক তাআলা অবতীর্ণ করলেন, তার সাথে যেন সামঞ্জস্যতা থাকে, তার যেন ইজ্জতের হানি না হয়, সম্মানের মোতাবিক যেন হয়, যার জন্য আল্লাহ তাবারক তাআলা রমজানুল মুবারকের লাইলাতুল কদরে কোরআন মাজিদকে অবতীর্ণ করলেন। অন্য জায়গাতে আল্লাহ তাবারক তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অবশ্যই আমি মহাগ্রন্থ কোরআন মাজিদকে অবতীর্ণ করলাম বরকতময় রাত্রে আমি অবতীর্ণ করলাম। লাইলায়ে মুবারাকা আর লাইলাতুল কদর দুটো একই রাত্রি, শাবে কদর, যেটাকে সম্মানিত রাত্রি বাংলাতে বলা হয়, বা লাইলাতুল কদর আরবিতে বলা হয়, একই রাত্রি। ইউফরাকু ফিহি কুল্লু আমরিন হাকিম, আল্লাহ তাবারক তাআলা ওই সম্মানিত রাত্রে বড় বড় যেগুলো কাজ, বাজেট, গোটা বছরে যা কিছু হয় সেটাকে আল্লাহ তাবারক তাআলা অবতীর্ণ করেন। অর্থাৎ লাউহে মাহফুজে আল্লাহ তাবারক তাআলা দুনিয়া যে চালাবেন, এর যে সিস্টেম, এর যে নিয়ম কানুন লেখা আছে যে বহিতে, যে রেজিস্টারে, সেই রেজিস্টার মোতাবেক একটা লিস্ট তৈরি করে, যার যেটা দায়িত্ব, যে ফেরেশতার যে দায়িত্ব, সেই দায়িত্ব হিসাবে একটা লিস্ট তৈরি করে ওই হুকুমগুলোকে আল্লাহ তাবারক তাআলা লাইলাতুল কদরের দুনিয়াতে নামান, দুনিয়াতে অবতীর্ণ করেন। এবং সেই রাত্রে সমস্ত ফেরেশতা, হযরতে জিবরিল আমিন সহ সমস্ত ফেরেশতা, এই দুনিয়ার বুকে এত ফেরেশতা অবতীর্ণ হন যে দুনিয়া মনে হচ্ছে যে ছোট পড়ে যায়, এত ফেরেশতা অবতীর্ণ হন। ওই ফেরেশতারা অবতীর্ণ এই জন্য হন যে যাতে করে যে হুকুম আল্লাহ তাবারক তাআলা অবতীর্ণ করলেন সেটাকে কিভাবে পালন করতে হবে, এই জন্য তারা অবতীর্ণ হন। এবং ওই রাতটা হচ্ছে এমনই রাত যে রাত্রে এশার পর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত শান্তি থাকে, যতগুলো ভালো কাজ, প্রত্যেকটা কাজে আল্লাহ তাবারক তাআলা শান্তি অবতীর্ণ করেন। তাই আল্লাহ তাবারক তাআলা মহাগ্রন্থ কোরআন মাজিদের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অবশ্যই আমি মহাগ্রন্থ কোরআন মাজিদকে অবতীর্ণ করলাম শাবে কদরে, মর্যাদাপূর্ণ রাত্রে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আবার আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন মানুষকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি, সম্মানিত রাত্রিটি কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের ইবাদতের চাইতেও সেই রাতের ইবাদত হচ্ছে উত্তম। তো 1000 মাসের ইবাদত আমরা যদি ওটাকে আমরা হিসাব করি, তাহলে 1000 মাস হচ্ছে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও এক রাতের ইবাদত হচ্ছে উত্তম, উৎকৃষ্ট, আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআন মাজিদের মধ্যে বললেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এর আগে যে সমস্ত উম্মত যারা এসেছিলেন, তাদেরকে কাউকে 1000 বছর বয়স দেওয়া হয়েছিল, কাউকে 800 বছর, 900 বছর, এর চাইতে বেশি, কিছু কম, এই উম্মতে মুহাম্মাদিয়ার চাইতে বেশি বয়স দেওয়া হয়েছিল। তো উম্মতে মুহাম্মাদিয়ার বয়স তো খুবই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছরের মধ্যে।
আর খুবই কম আছে যে 60-70 বছরকে পার করে যায়। এই 60-70 বছরে অল্প আমলে তাদের এই মোকাবেলায় কি করে মানে তাদের সমান এবং তাদের বরাবর কি করে তারা নেকি সঞ্চয় করতেন, যার জন্য আল্লাহ তাবারক তাআলা দয়া করে আমাদের উপরে মেহেরবানি করে বিশেষভাবে আল্লাহ তাবারক তাআলা লাইলাতুল কদর আমাদেরকে দান করলেন। এবার আমরা 25 বছর 30 বছর যতদিন যুবক হওয়ার পরে আমরা লাইলাতুল কদর পাবো, প্রত্যেক বছর যদি আমরা এইভাবে লাইলাতুল কদর কে জাগরণ করি তাহলে আমাদের অনেক নেকি হবে। এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানুল মুবারকের রাতে তারাবির নামাজ পড়লো তার সমস্ত সাগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মিটিয়ে দিবেন। এবং যে ব্যক্তি রমজানুল মুবারকের শেষ বিজোড় রাত্রে লাইলাতুল কদরকে জাগরণ করলো, সম্মানিত রাতকে জাগরণ করলো আল্লাহর উপরে বিশ্বাস রেখে এবং নেকি নিব এই উদ্দেশ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এত ফজিলত আছে, এত ফজিলত আছে। এতে সাগীরা গুনাহগুলো মাফ হবে, ছোট গুনাহগুলো মাফ হবে, বড় গুনাহ মাফ হবে না। এই জন্য যে বড় গুনাহের জন্য শর্ত আছে তওবা, তওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এবং হুকুকুল ইবাদ, বান্দার হক যদি কেউ মেরে রাখি আমরা, তাহলে ওই হকটাও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দার হক বান্দার কাছে আমাকে মিটিয়ে নিতে হবে, ক্ষমা করিয়ে নিতে হবে, বাকি সাগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই সম্পর্কে হাদিসের মধ্যে কি বর্ণনা এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের কি বলে আখেরি শেষ দিনে, লাস্ট শেষ 10 দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ সম্পর্কে আমার আরেকটি ভিডিও করা হয়েছে, ওতে আপনারা শুনবেন ইতিকাফ সম্পর্কে ডিটেইলস কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন রমজানুল মুবারকের শেষ দশকের শেষ 10 দিনের মানে বিজোড় রাতগুলোতে ইতিকাফ করতেন। ওয়ায়াকুলু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাহাররাউল লাইলাতুল কদরে, তাহাররাউ লাইলাতুল কদরে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, ঢুঁড়ে নাও, ফিল আশরিল আওয়াখিরে মিন রমাজানা, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে সেটাকে তালাশ করো, ঢুঁড়ো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন যে রমজান মাসের শেষ দশকে সেটাকে ঢুঁড়তে হবে, তার মানে শেষ 10 রাতের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর আছে। এটা সহিহ মুসলিম এবং বুখারী হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত আয়েশা থেকে আরেকটি হাদিস বর্ণিত, ওয়া আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখির, যখন রমজান মাসের শেষ দশক ঢুকে যেত, শেষ 10 দিন চলে আসতো, মিন রমাজানা, রমজান মাসের, আহিয়াল লাইলা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। আহিয়াল লাইলার একটা অর্থ এটাও বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাম বিবিদের কাছ থেকে আলাদা হয়ে যেতেন। আর একটা অর্থ বলা হয়েছে যে সারা রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। ওয়া আইকাজা আহলাহু, এবং তার বাড়ির সমস্ত লোককেও জাগাতেন, লাইলাতুল কদরের জন্য জাগাতেন এবং তাদেরকে ইবাদত করার কথা বলতেন। ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজারা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজবুত করে লুঙ্গিকে কোমরে বেঁধে নিতেন। তো লুঙ্গিকে কোমরে বাঁধে কখন মানুষ? কাপড় কোমর মজবুত কখন করে? যখন কোনো কাজের প্রস্তুতি নেই। মেয়ে ছেলেরাও ফেটি বাঁধে, পুরুষ লোকেরাও কোমরকে মজবুত করে বাঁধে, কেউ নেংটি মারে। এই জন্য যে আমি কাজটা করব যেন মজবুত থাকে আমার শরীরটা, আমার কাজে যেন মানে কোনো রকম অসুবিধা না হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন। এটা হলো হাদিসটার মতলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে যখন শেষ 10 দিন চলে আসতো, তখন সারা রাত্রি জেগে ইবাদত করতেন, নিজের আত্মীয় স্বজনকে সবকে বলতেন সেই রাত্রি জাগরণ করে ইবাদত করার জন্য, এবং নিজের কোমরকে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন ইবাদত বান্দিগি করার জন্য। মুত্তাফাক আলাইহি হাদিস, এটা সহিহ মুসলিম এবং বুখারী হাদিস। আরেকটা হাদিসের মধ্যে হযরত আয়েশা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি রমাজান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইবাদত বন্দেগীর জন্য যত পরিশ্রম করতেন অন্যান্য মাসে অতটা পরিশ্রম করতেন না। রমজান মাসে সবচাইতে বেশি পরিশ্রম করতেন। ওয়াফিল আশরিল আওয়াখিরে মিনহু মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, এবং রমজান মাসের শেষ 10 দিন যখন চলে আসতো ওই 10 দিনে আরো বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতেন, এত বেশি মেহনত করতেন, পরিশ্রম করতেন যে অন্যান্য মাসে অতটা পরিশ্রম করতেন না এবং রমজানের শুরু দিকেও অতটা করতেন না। তার মানে বোঝা যাচ্ছে যে রমজান মুবারকের শেষ 10 দিনে ইবাদত বিশেষভাবে গুরুত্ব সহকারে ধ্যান দিয়ে আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই রাতগুলোতে এবং শেষ দশকে দিনে এবং রাতে বেশি বেশি করে ইবাদত করতেন। এবার লাইলাতুল কদরের কাজ, যে আমরা রাত্রি জাগরণ করব তো কেমন করে ইবাদত করব এটাও আমাকে জানা উচিত। তো লাইলাতুল কদরের আসল ইবাদত হচ্ছে কি তারাবির নামাজ পড়া এবং কোরআন মাজিদের তেলাওয়াত করা। অনেকে আমরা অনেক রকমের ইবাদত করার চেষ্টা করি, কিন্তু শেষ মানে এই সম্পর্কে আসল ইবাদত লাইলাতুল কদরের আসল ইবাদত হচ্ছে তারাবির নামাজ পড়া এবং কোরআন মাজিদের তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে তারাবির নামাজ পড়েছিলেন। কেমন করে রাত্রি জাগরণ করেছেন দেখেন। একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেই দিন তারাবির নামাজ পড়লেন সেটা হচ্ছে কি 23 তারিখের রাত্রি, রমজান মুবারকের 23 তারিখের রাত্রি। তো 23 তারিখের রাত্রে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে তারাবির নামাজ পড়লেন। কতক্ষণ পর্যন্ত? এশার পর থেকে তারাবির নামাজ পড়তে শুরু করলেন, তো রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ইবাদত করলেন, মানে তারাবির নামাজ পড়ালেন। রাতকে 3 ভাগ করেন, এখন ধরে নেন 12 ঘন্টা রাত আছে, 12 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 4 ঘন্টা। তো 4 ঘন্টা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়ালেন। সেই দিন শেষ হয়ে গেল। তারপরে 24 তারিখটা বাদ থাকলো, আবার 25 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারাবির নামাজ পড়লেন। সেই দিন রাত্রে 3 ভাগ করে 2 ভাগ পর্যন্ত তারাবির নামাজ পড়লেন এবং পড়ালেন। মানে ধরুন যে আপনার রাতটা এখন 12 ঘন্টা, তো 12 ঘন্টার মধ্যে 2 ভাগ হচ্ছে 8 ঘন্টা, তো 8 ঘন্টা পর্যন্ত তারাবির নামাজ পড়ালেন। তারপরে 26-এর রাত্রে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। 27-এর রাত্রে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়লেন। কতক্ষণ পর্যন্ত? এশার পর থেকে শুরু করলেন সাহরি খাওয়া পর্যন্ত। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা তাড়াতাড়ি করে গিয়ে সাহরি খেলাম, মনে হচ্ছে যে সাহরিটা ছুটে যাবে, এত লম্বা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়লেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতগুলো জাগরণ করেছেন। কিভাবে বুঝতে পারলেন? যে তারাবির নামাজ পড়ে আর তারাবির মধ্যে কোরআন মাজিদের তেলাওয়াত হয়েছে। তো কোরআন মাজিদের তেলাওয়াত করা আর তারাবি পড়া এটাই হচ্ছে কি লাইলাতুল কদরের আসল আমল। তো আমরা নামাজের মধ্যেও কোরআন মাজিদ পড়বো আর এমনিতেও আমরা নামাজ কোরআন মাজিদ তেলাওয়াত করব, কিন্তু তারাবির নামাজ বাদ দিয়ে অন্যান্য নফলের কোনো মানে জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদরে আমরা জাগরণ করব, তারাবির নামাজটা এশার নামাজ পড়ে আমরা শুরু করব। তারাবির নামাজ একা একা পড়বো, লম্বা লম্বা করে পড়বো, লম্বা লম্বা কিরাত করব, যেন সারা রাত্রি কেটে যায়। মধ্যখানে আবার কিছুক্ষণ গ্যাপ দিব, জিকির আজকার করব, আল্লাহর কাছে দোয়া করব, তাসবিহ তাহলিল করব, কোরআন মাজিদ পড়বো, আবার 2 রাকাত পড়বো। এই করে করে আমরা 8 রাকাত তারাবি পড়বো, লাস্টে আমরা 3 রাকাত বেতর পড়ে শেষ করে দেব। এইভাবে আমাদেরকে লাইলাতুল কদর জাগরণ করতে হবে। আর যারা শেষ রাত্রে জাগে এবং লাইলাতুল কদর জাগে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নেকি নেওয়ার জন্য, তাদের কি ফজিলত আছে এই সম্পর্কে একটা হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত আছে এবং ইবনে হিব্বার মধ্যে এবং তিরমিজির মধ্যে হযরত আলী থেকে হাদিসটি বর্ণিত আছে। আল্লামা আলবানী এই হাদিসটাকে হাসান বলেছেন। হাদিসটা হচ্ছে কি ইন্না ফিল জান্নাতে গোরাফান ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু তাআলা লিমান আত'আমা আত-তুআমা ওয়া আলানাল কালামা ওয়া তাবা আস-সিয়ামা ওয়া আফশাস সালামা ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে কিছু অটোমেটিক সিস্টেমের ঘর তৈরি করে রেখেছেন কিছু লোকের জন্য। ইন্না ফিল জান্নাতে গোরাফান, নিশ্চয় জান্নাতের মধ্যে কিছু বিশেষ অটোমেটিক সিস্টেমের ঘর আছে।
ইউরা জাহিরুহা মিন বাতিনিহা, যেই ঘরগুলোর বাহির ভাগ বাহিরের হিস্সাটা দেখা যাবে ভিতর থেকে, বাইরে যা কিছু মঞ্জার আছে, সৌন্দর্য আছে, ভিতর থেকে দেখা যাবে, এবং ভিতরের যা সৌন্দর্য বাহির থেকে দেখা যাবে। এত অটোমেটিক সিস্টেমের ঘর। আমরা এখন ঘরে দেখছি ভিতর থেকে বাইরে দেখতে পাই না, বাইরে থেকে ভিতর দেখতে পাই না, কিন্তু ওই সিস্টেমের ঘর আল্লাহ তৈরি করে রাখবেন যে বাইরে থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাইরে দেখা যাবে, ভিতরের সৌন্দর্য বাইরে থেকে দেখতে পাবেন, বাইরের সৌন্দর্য ভিতর থেকে দেখতে পাবেন। এইরকম সুন্দর ঘর আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন কাদের জন্য? আ'আদাল্লাহু তাআলা, আল্লাহ তাবারাক তাআলা এই ঘর তৈরি করে রেখেছেন কাদের জন্য? লিমান আত'আমাত তাআমা, যারা ভুখা মানুষকে খাবার খাওয়ায়। সেই ভুখা মানুষ আমির থাকলেও যদি তাকে খাওয়াই, ক্ষুধার্ত অবস্থায় আছে একটা আমির মানুষ, কিংবা মুসাফির মানুষ, বাড়িতে অনেক দৌলত আছে কিন্তু এখানে তার কাছে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাকেও যদি আপনি খাওয়ান, ভুখা মানুষকে খাবার খাওয়ান, তাহলে ওই ঘর আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আত'আমাত তাআমা ওয়া আলানাল কালামা, এবং মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বললো, কষ্টদায়ক কথা বললো না, ঠান্ডা মেজাজে কথা বললো, মানুষকে কষ্টদায়ক কথা বললো না, মিষ্টি মিষ্টি কথা বললো, তার জন্য আল্লাহ তাবারাক তাআলা এই ঘরটা তৈরি করে রেখেছেন। ওয়া তাবাআস সিয়ামা, এবং লাগাতার নফল রোজা যে নিয়মে শরীয়তে করার কথা এসেছে, ওই নিয়মে নফল রোজাগুলো বরাবর করতেই থাকলো, তার জন্য আল্লাহ তাবারাক তাআলা ওই জান্নাতে ঘরগুলো তৈরি করে রেখেছেন। ওয়া আফশা সালামা, এবং সালামের প্রচার প্রসার করে, এক অপরের সাথে সাক্ষাৎ হলে সে সালাম দেয়, সালামকে প্রচার প্রসার করে, তার জন্য আল্লাহ তাবারাক তাআলা কি বলে যে এই ঘরকে তৈরি করে রেখেছেন। আমরা সালামের ব্যাপারেও আমাদের অনেক মানে কোতাহি আছে, আমাদের দুর্বলতা আছে। আমরা মা বাবাকে সালাম দিতে লজ্জা করি, নিজের ভাইকে সালাম দিতে লজ্জা করি, বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়ার কথা, এখানে আমরা সালাম দিয়ে ঢুকি না। বাড়িতে লোক থাক আর না থাক, কোরআন মাজিদের মধ্যে এসেছে এবং হাদিসেও এসেছে, বাড়িতে লোক থাক আর না থাক, আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়ে আপনি প্রবেশ করবেন। এইগুলো আমরা করি না। এবং একটা লোকের সাথে সাক্ষাৎ হলো আপনার, এখন আবার দেয়ালের আড় হয়ে গেল, গাছের আড় হয়ে গেল, কিছুক্ষণ পরে আবার দেখা হয়ে গেল, তাকেও সালাম করতে হবে। সালাম যত প্রচার করবেন তত আপনার মহব্বত বাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সালাম প্রচার প্রসার করে তার জন্য ওই সুন্দর ঘরখানা আল্লাহ তৈরি করে রেখেছেন। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং কিয়াম করে, রাত্রে নফল নামাজ পড়ে এবং ইবাদত বন্দেগী করে, তেলাওয়াত করে। ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ কি করে শুয়ে থাকে, ওই মতো অবস্থায় মানুষ যখন শুয়ে থাকে, ওই মতো অবস্থায় ঘুমকে হারাম করে দিয়ে নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাবার জন্য সে তখন ইবাদত বন্দেগী করতে থাকে, কিয়ামুল লাইল করে, রাত্রে জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে। এদের জন্য আল্লাহ তাবারাক তাআলা ওই ঘরখানা তৈরি করে রেখেছেন। তাহলে লাইলাতুল কদর জাগা এবং এমনিতেও আপনার রাত্রি জাগরণ করে ইবাদত করে এত ফজিলত আছে। আমরা যেন এই ফজিলতগুলোকে আমরা হাসিল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক যেন আমরা আমল করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।